হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো সকাল সকাল ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো চলে আসলাম কিচেন রুম। আমার ফাতেমা যেহেতু স্কুলে যাবে, তো তার জন্য আমার প্রতিদিনই সকালবেলা একটু তাড়াতাড়ি নাস্তা বানাতে হয়। যেদিন আমাদের বাসায় পাউরুটি নাস্তা বানানো হয়, সেদিন আমাকে আলাদা আলাদা করে নাস্তাগুলো বানাতে হয়। কারণ আমরা এক একজন এক একভাবে খেতে পছন্দ করি। যেমন আমার ফাতেমা ডিম আর পাউরুটি একসাথে ভেজে পরে তাকে আমার সস দিয়ে দিতে হয়, সে এভাবে খেতে পছন্দ করে। আর আমার শাশুড়ির জন্য ডিমের মধ্যে পাউরুটি চুবিয়ে তারপরে তেলে ভেজে নিতে হয়। আর আমি আলাদা ব্রেডগুলোকে ভেজে তারপরে আমি ডিমটা আলাদা করে ভেজে খাই। আমার একসাথে খেতে ভাল লাগে না, কেমন জানি লাগে। তারপরে আমি চায়ের পানি বসিয়ে দিয়েছিলাম, কারণ আমাদের বাসায় সকাল বিকাল নাস্তা আমরা যেটাই বানাই না কেন, সব নাস্তার সাথে কিন্তু আমাদের চাটা লাগে। কারণ আমাদের বাসার সবাই আমরা চাখোর। তো চলেন নাস্তাটা খাওয়ার আগে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি, সবাই এক পলকে দেখে নিন। আপনাদেরকে আমি কিছু ড্রেসের কালেকশন দেখাবো, আর ড্রেসগুলো এত পরিমাণে সুন্দর আর এত রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন। বিশেষ করে এই ড্রেসটা আমার এত পরিমাণে পছন্দ হয়েছে। আর আপনারা যারা বাটিকের ড্রেস পরতে পছন্দ করেন, বিশেষ করে মোটা মানুষ যারা আছেন, তারাও কিন্তু ইজিলি এই ড্রেসটা বানিয়ে পড়তে পারবেন। আমি উপরে দেওয়া যে পেজটা মেনশন করে দিয়েছি, আপনারা চাইলে এই পেজটাতে ভিজিট করে আসতে পারবেন। ওনার কাছে আপনারা বাটিকের একদম সর্বনিম্ন থেকে শুরু করে সর্বোচ্চ দামে বাটিকের কালেকশন পেয়ে যাবেন। তারপরে আপনারা সুতির কালেকশন যারা পছন্দ করেন, আপনারা চাইলেই ওনার কাছ থেকে অর্ডার করতে পারেন। আর জামার পরিমাণ যথেষ্ট পরিমাণ লং আছে, আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা বানাতে পারবেন। আর ওনাটাও দেখেন মাশাআল্লাহ অনেক বড় ছিল। আর এই ড্রেসটার প্রাইস শুনি তো আমি একেবারে অবাক হয়ে গিয়েছিলাম। এত রিজনেবল প্রাইসে আমি কাউকে দেখলাম যে ড্রেস সেল করতে। এই জামাটার লংও অনেক বেশি দেওয়া আছে, আর বুকের সাইড দিয়ে দেখবেন যে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে, আর সাইডে মাশাআল্লাহ অনেক কাপড় ছিল। আর পায়জামা 2.5 গজ করে ছিল, আর কাপড়ের কোয়ালিটিও অনেক ভালো, একদম সফট ছিল। ওড়নাগুলোও মাশাআল্লাহ অনেক বড় বড় ছিল। তো আমার অনেক বেশি ভাল লাগছিল ড্রেসগুলো। তো অবশ্যই আপনাদের যদি ভালো লেগে থাকে, তাহলে আমার স্ক্রিনে শেয়ার করা পেজটাতে আপনারা ভিজিট করতে পারেন। তো নাস্তা রেডি করেই সবাইকে নিয়ে বসে পড়লাম সকালে নাস্তাটা করার জন্য। আজকে যেহেতু ফাতেমার পরীক্ষা ছিল, ওর পরীক্ষার দিন আমি স্কুলে যাই ওর সাথে। পরীক্ষা ছাড়া অন্যান্য দিনগুলো ওর দাদু ওকে স্কুলে নিয়ে যায়, আবার স্কুল থেকে নিয়ে আসে। কারণ আমি ফাতেমার সাথে যেতে পারি না, কারণ এই যে আমার এই ছোট পাখিটার জন্য ওকে নিয়ে স্কুলে বসে থাকা অনেক বেশি কষ্ট হয়ে যায়। তো আজকের ওয়েদারটা অনেক বেশি খারাপ ছিল, মনে হচ্ছে যে বৃষ্টি হবে। এখন তো দেখতেছি যে বর্ষাকাল না আসতে যেভাবে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থামার কোনো নামগন্ধ নাই। হয়তো সকালে হয়, নয়তো বিকালে হয়, নয়তো রাতে, মানে একটা না একটা টাইমে বৃষ্টি হবে। তো এটা ফাতেমার স্কুল, আর এই স্কুলটা বিরামপুর বাজারে যে হাই স্কুলটা, তার অপোজিটে শহীদ জাভেদ কিন্ডার গার্ডেন। তারপরে ফাতেমার পরীক্ষা শেষ করে আমরা বাসায় চলে আসছিলাম, আর দেখছিলাম যে একটু রোদ উঠেছিল। তার জন্য আগে বাসায় এসে আম সত্যগুলো রেডি করে নিচ্ছিলাম। আর এটা পাকা আম দিয়ে বানিয়েছিলাম। আর পাকা আম দিয়ে বানিয়ে কিন্তু আম সত্ত্ব খেলে একদম পুরা ম্যাঙ্গোবার আমরা বাজার থেকে যেটা কিনে খাই একদম সেম লাগে। তো প্রথমে আমি একটা বড় থালিতে দেখেছেন তেল ব্রাশ করে নিয়েছিলাম। দেন আম সত্ত্ব দেওয়ার জন্য যে আমগুলো আমি পাকিয়ে নিয়েছিলাম, সেগুলো আমি থালিতে ঢেলে নিয়ে তার উপরে চিলি ফ্লেক্স দিয়ে নিচ্ছিলাম। আর এইভাবে যদি আপনি পাতলা করে থালিতে এইভাবে আম সত্ত্ব বানান, এগুলো খেতে কিন্তু সত্যিই অনেক মজা লাগে। এখন আমাদের ছাদে আমরা সবকিছু তাড়াতাড়ি রোদ ওঠার সাথে সাথেই দিয়ে দিয়েছিলাম। এটা আমি সিরকা আচার বানিয়েছিলাম। এই আচারটা রোদে বানাতে হয়, একদম রোদের তাপে আচারটা হয়। আর এটা খেতে এত পরিমাণে মজা, যারা ডাল, তারপর খিচুড়ি, বা অনেক সময় দেখা গেছে যে মানে টক জাতীয় কোনো কিছু খেতে ইচ্ছে করে, তখন কিন্তু এই আচারটা খেতে অনেক বেশি ভাল লাগে। আর এই সিরকা আচারটা কিন্তু অনেকদিন ফ্রিজে সংরক্ষণ করা যায়। আর এইখানে ফাতেমার আম সত্ত্ব এগুলো আগেই দিয়েছিলাম, সে অলরেডি অনেকগুলো খেয়েই ফেলেছে, যদিও ওগুলাতে ভালোভাবে রোদ লাগে নাই। তো তার জন্য আবার একটু রোদে দিয়েছিলাম। আর এই যে আমি আচার দিয়েছিলাম একটু। তো এই ছিল আমার আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।